আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মীয় লোকের কারণে, নেতা মাওলানার কারণে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে আসতে পাবো না। বেটা, মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘুরা তুলে দিতে প্রস্তুত আছি। কোন সাহসে তুমি কাজ করো? তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ। তুমি ইসলাম কিছু জানো না। ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন। এই জাতিও শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত। এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যতবার বলেছে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলেছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন, তাহলে 13 জন স্ত্রী, 11 জনের স্ত্রী একসাথে নগদ ছিলেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম, একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ। একদিনই দেশ দখল। মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাড়ি একটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দেব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোন, আপনি আমার বোন, আপনি আমার ভাই, অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই। আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই। আপনি এভাবে বলবেন, মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে, বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরতে হয়, বুবু নইলে মাটি অভিশাপ করবে, ধর্ম করবে, বাপের সম্পত্তি। তুমি এই কথা বললে কেন? তোমার নেতাকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ। প্রমাণ করো দেখি। আমি বেঁচে আছি। ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না। আমার বুঝে তোমার শতকরা ধর্ম কথা মিথ্যে। ওরা ফাজালে আমল লিখেছে হাজারো কথা মিথ্যে, তোমারও লাখো কথা মিথ্যে। ধর্ম এরকম নয়। মানুষ মারা গেছে, সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো, লাশকে সামনে রেখে কোরআন পড়ো, আর তুমি হাত তুলে দোয়া করো। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। তোমাকে, তোমার লোকজনকে, তোমার সব কিছুকে এই মিথ্যে ধর্ম থেকে ফিরে আসতে হবে। একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি। আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি। বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন, একটা মানুষে হেদায়েত হয়নি। বুখারী মুসলিমের একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আমার সামনে একজন নবী পার হলেন, তার সাথে একজন লোক আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়েত হয়েছে। তিনি বললেন,
আমার সামনে দিয়ে আর একজন নবী পার হলেন, দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে। মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। আল্লাহর নবী বলছেন, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নেই। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, কেউ হেদায়েত হয়নি। তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন? জি না, সত্যই যথেষ্ট পরকালের জন্য, ন্যায় পরায়ণই যথেষ্ট পরকালের জন্য। আর একটা কথা, কোরআন মাজিদ আছে এখানে, ওখানে আছে। আমি আপনাকে বলি আর একটা কথা, ব্যক্তিত্ব লাগে, স্বাধীনতা লাগে। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না। তখন আল্লাহ বললেন, মূসা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি, তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আর একটা কথা, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটি হত্যার অভিযোগ আছে, এক থাপ্পড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি, আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে। তখন আল্লাহ বলছেন, মূসা আমি তোমার সাথে আছি, যাও ফেরাউন কি বলবে সেটা শুনবো, ফেরাউন কি করবে সেটা আমি দেখব। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, তবু আমার সাহস হচ্ছে না, আমার সাথে আমার ভাই হারুনকে দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে তাই দিলাম। প্রথম দাবি মেনে নিলাম মূসা, দ্বিতীয় দাবি মেনে নিলাম মূসা, তৃতীয় দাবি মেনে নিলাম মূসা, যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও। দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন, বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে যায়। কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম, বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই কথাই বললেন মূসা আলাইহিস সালাম। আগে স্বাধীনতা লাগবে, তারপরে কোনো কথা, আগে ব্যক্তিত্ব লাগবে, তারপরে কোনো কথা। তখন ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে আমাকে লালন পালন করেছ, বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এই কথা মূসা আলাইহিস সালাম বললেন। আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম। স্বাধীনতা লাগে, ব্যক্তিত্ব লাগে, বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হয়। 12 বছর নয়, বহুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে জরুরি কয়েকটি কথা, দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন। দেবীনগরের সন্তান তারা, আপনার সন্তান তারা,
আপনাদের ভাই তারা, আপনাদের ভাতিজা তারা, নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন। এটাই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন, আল্লাহ যেন তাদেরকে তাকওয়া ভিক্ষা দেন, পরহেজগারিতার ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সহিহ হাদিস পেশ করবে, জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে, জাতিকে পরকালমুখী করবে। এইটাই আমি দিন রাত আল্লাহকে বলছি। আমি যেটা আরো চেয়েছি, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। এই সুবাদে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী এইটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা এটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে, চলমান হয়নি। জামিয়া সালাফিয়া বরিশাল চলমান আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে। জামিয়া সালাফিয়ার জন্য যশোরে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ফেনীতে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য বগুড়ায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ময়মনসিংহ জেলায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে। সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে আকীদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে। লন্ডন আমেরিকায় যাই, যেতেই মিথ্যা কথা বলা লাগে, ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে, মিথ্যা করে একটা মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে 2 জন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে। বউ সাজে যেই সেও টাকা পায়, বউ সাজায় যে সেও টাকা পায়। ভিত্তি হচ্ছে সুদের উপরে, চলাফেরা হচ্ছে মিথ্যার উপরে। বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে, স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায়। পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক, বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব, আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন, মেধাবী ছেলেটা, দেবনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন, বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন। এই জাতীয় শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত, এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ,
ও মা তোমার বাতাস। আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু। আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল। যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি, সেই দিন ঠাকুর লন্ডনে থাকে। এর নাম ঠাকুর। ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে, ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর। যতবার বলেছে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না, অসম্ভব। আপনার মতো কাপুরুষের সন্তান পড়তে পারে, আপনাকে আমি শিক্ষিত মনে করি না। আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে না 30 বছর আগে বলেছি। আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার জাতিকে, আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। নতুন এই কথা বলিনি, বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি। বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে, তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে। আপনার বাচ্চা বিদ্যাইটা বুঝতে পারলো না। বলেছি আমি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে। যাওয়ার সময় থেকে একটা বই সাথে নিয়ে যাবেন, বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে, নিয়ে যাবেন সাথে। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আরে বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে, অবাক কথা। সেদিন চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা, যারা চাঁপাইনবাবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো স্টেশনে গেছে, তখন স্বামীকে, দেবরকে, ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার, আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি, তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দাও। এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্মে, আর বলছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি? বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমি বললাম ও কাজী সাহেব, আপনার যে খাতার বিবাহ স্টেশনের জন্য আছে, ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে, 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহর নবী 2 জনের কথা বলেছেন, তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে, কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে, সব কিছু। যেটা আমি বলেছি আমার দেবনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তার মানে কি, এটা যেন বলে, এমনভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আহারে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি, আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বললো ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছ, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়াম মানসিয়া, আমি এমন হতে চাই, মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে। যদিও আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়। এখন নতুন কোনটা হলো নাকি, মৌলানা
খাড়গাঁয়ের মৌলানা, নামটা এখন ভুলে যাচ্ছে, আমার চাচাতো ভাইয়ের বিবাহ পড়ালেন। বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়। বিবাহ পড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষে বলছে দাঁড়িয়ে বলো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত, ওয়ালিমার দাওয়াত। আরে বাসর রাতের সকালে হবে ওয়ালিমার দাওয়াত, বিবাহ পড়ানোর পরে ওয়ালিমার দাওয়াত হয় কি করে? বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই। আন্ধা কো আন্ধা পড়াতে হয়, ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি, এ দেশে দুর্নীতি, শয়তানি, ধোঁকাবাজ, রাহাজানি, লুটতরাজ, অবিচার, মারামারি, অন্যায়, পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার, এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে। এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত আফসানসে পেশ করি। পেশ করার পূর্বে বলে, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? কত কষ্ট করে ব্যবস্থা করেছো, কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছো। আসার পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না, কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না। তো এত কষ্ট করে এসেছি, সবাই এসেছি। আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায়, প্রতিষ্ঠানে এসেছি, ক্লাস করেছি, অনেক প্রয়োজনীয় কাজ করেছি, তারপরে আমি এসেছি। আমি ক্লান্ত হলাম না, আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন? চায়ের স্টলে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? আমি এখানে কথা বলি, আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বিদ্যা দেখাতে চাচ্ছেন? পয়সা দেখাতে চাচ্ছেন? জি না, ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি মেয়ে মানুষ, ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন। চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনার জন্য এসেছি, আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে। আপনি চলে গেলেন কেন? বাইরে 4-5 জনের সাথে গল্প করছেন কেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না? ও আপনার ভাই, কে বললো ওটা ভাই? আপনার চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন কি করে? কিসের তাহাজ্জুদ দেখান আপনি, হজ দেখান আপনি, বোরখা দেখান আপনি? এই নোংরামি, এই শয়তানি, এই বেহাই ত্যাগ করুন। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হলো পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ, কুকুর শ্রীরের কাজ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ আপনাকে বলছেন। আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি। আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন? থাকবেন কেন? আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করে, মনটা সাওয়াত করেন। জান্নাতের মেয়ে ভোগ করতে চান? জান্নাতের মেয়ে কি পড়ে আছে? আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন। এই যে আমি বলে গেলাম, আমার তো এটা জন্মভূমি দেবীনগর। বলি, দেবীনগরের যত দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এর সব উপার্জন হারাম, সবই হারাম, সবই হারাম। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। এই যে বলে চলে গেলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবেহুন্না, যারা গান বাজনা করে, নাচে, তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাস্তারহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানহুন্না, হারাম, এদের উপার্জন হারাম, এদের মাধ্যম হারাম, এদের সব কিছু হারাম। গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে 3টে বিপদ নেমে আসবে। এক,
ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3 সমস্যা নেমে আসবে, গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, মদ পান বিড়ি তামাক জর্দা সিগারেট গুলের কারণে 3টে বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প হবে, 2 আকার একবারে হুবাহু শোর হয়ে যাবে, সকালে হবে বানর। 3 সমস্যা নেমে আসবে, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হিংসা বিদ্বেষে ভরা। দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত 10 বার পরিবর্তন করতে চেয়েছি। বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি, বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি, কেউ সাড়া দেয় না। কোথায় রহস্য? বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যাই। কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেমসা, তা আমি আর কি করব? ও হিসাবই করে না, পড়তে না জেনে বলছে ও ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখব, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ 3টি। 1 এজা সারেবুল খমুরা, যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন 3টে বিপদ নেমে আসবে। ভূমিকম্প, শোর হয়ে যাওয়া সকালে, বানর, আর বিপদ। 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই 3টে বিপদ নেমে আসবে। ওয়াদারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, দিব্যি দোকানে বাজনা বাজছে, টিভি চলছে, আর আপনি সেখানে বসে আছেন। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি গ্রামের সর্দার, এগুলো বলছেন। আমি বলে গেলাম মোদের কিছু নিয়েন না, আপনি আমার ভাই, আপনি আপনার চাচা, আপনার স্বভাবই খারাপ, সেজন্য এখানে বসে থাকেন। আমাদের গ্রামের ভাষায় আপনার খাসলত খারাপ। কেন আপনি এখানে বসে থাকবেন? এখানে ন্যাংটা মেয়ে নাচে। আল্লাহর নবীকে বলছেন, যাবের আল্লাহর নবী, হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায়, মহিলার উপরে, তা আমি কি করব? এটা জিজ্ঞাসা। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর রাসূল তাকে বলছে, তিনি বলছেন ফা আমারানি, আল্লাহর নবী আমাকে বললেন আন আসরেফা বাসারি, আমার চোখটা আমি ফিরিয়ে নিই, আমার চোখটা আমি ফিরিয়ে নিই। তা আপনি টিভিতে কারণবশত যদি খবর শোনেন, তো এইভাবে থাকতে হবে, এইভাবে থাকতে হবে। আপনি ওই রং মাখানো পতিতালয়ের মেয়েটার মুখখানের উপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে, তখন আপনি তাহাজ্জুদ পড়েন। এটা হলো আল্লাহ হায়ামিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল্লাহ হায়ামিনাল ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে জান্নাত, ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, সব নবী বলতেন এ জালাম তাস্তাহি ফাসনামা শেতা, সব নবী বলতেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। লজ্জা আছে আপনার জিনা,
লজ্জা নেই। বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের, ওইটা আমার চাচাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া, তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো। যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল। বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, এটা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে? মুরব্বী মানুষরা আপনারা শরম পান না কেন? এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন। থুবড়া আর এই দেশে কোনোদিন চলবে না। থুবড়া কি জিনিস? এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে? বাইনা কি জিনিস, বরদটা কি জিনিস, আমাটা কি জিনিস, খিরকাচি কি জিনিস, এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে। আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে। মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে, ছেলের পক্ষ থেকে তো তার ডবল আসবে। ধর্ম পাগল হয়ে গেছে। আমের সময় আম দিতে হবে, আটা দিতে হবে, খাসি দিতে হবে। বোকা ছেলে, তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে। তোমাকে তোমার শ্বশুর দিবে কেন? তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো, আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু? শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রত্যুত্তর যেন তার চেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ বিতণ্ডে, তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায়, তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে। শুনুন, যত পুরুষ নারী আমার সামনে আছেন, আপনাকে বলছি, মহিলা মানুষ আপনার যা আছে, আপনার ননদ আছে, আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না। দিলে আপনি বলবেন, আপা কি বলছেন, এটার চেয়ে আর একটা ভালো বলেন, এই কথা বলবেন আপনি। হ্যাঁ, আমার স্বামী উপার্জন করে, তুমি আমায় এভাবে বলো? মানে আমার স্বামীর উপার্জনে খাও, তুমি আমার ননদ, তুমি এভাবে কথা বলো কেন? একবারে ঘর থেকে বের করে দেবো। এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপা, বুবু, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করেন। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট জাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, একদিনও কথা বলে না। আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না। বাপ মরে গেছে, তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে? কিছু হতে পারে। স্বভাব কেন এরকম? ছাড় শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। বড় ভাই নিয়েছে, আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন। এই কথাটা বললে তোমার কি হয়? যখন আমি রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই, তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। কেন? এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না, এরা শ্বশুর কাছে যৌতুক নেই। তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি, প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। আর তুমি তোমার আব্বাকে গিয়ে বলবা রাত্রে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা বলতে পারবে না? তো ছেলে বলে, হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কলা বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে। বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই হিরোইন কিনলাম, কলকাতায় বিক্রি করলাম, ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম। লোন নিয়ে ব্যবসা করলাম, এ ব্যবসা চলবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ, জায়ের সাথে ভালো আচরণ,
বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললেই বিপদ। আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ, সমাজে ভালো হওয়ার তিনটা পথ। এক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। তিন, লেবগালা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবেই। এক শ্রেণীর মানুষ বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। তিন, গাজাতান মাহারিবিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে, গার্লস স্কুলের অবস্থা কি হবে, আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি দারে, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বান থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে হাজারো গুণ লাখো গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আর একজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ওর দুমুখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের ওপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, এরকমভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যান, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন?
তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়িপাল্লা বিচারের মাঠে হবে না, কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এ আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার পায়ে এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, এমন কোনো ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেয়ালে চেয়ে থাকুন, আল্লাহর নবী বলেন আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মহিকান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন ওয়ালাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথেই চলতে হবে, ভাইয়ে ভাইয়ে। গলিতে বাবলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। ওর বউ বলছে যেতে যেতে দিবা না, যেতে দিবে না, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদমায়া লোকটা বলছে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়দেল নিবে, সেই স্বামীকে এইভাবে বলছে। অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখা হবে। কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সেম গাছটাকে ছাগল দেয় খাওয়াইয়া দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়াড়ে বাড়ি, এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল, আইল তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কিভাবে উল্টে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ। কি হবে এই দিয়ে? এই দিয়ে কি হবে? এরই নাম জুলুম, এরই নাম অন্যায়, এরই নাম অবিচার, এরই নাম শয়তানি, এরই নাম রাহাজানি, এরই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাসলত কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার ব্যাটা কয়টা কে কয়টা, এভাবে কথা বলবেন কেন? আসেন এদিকে সাইটে নেবো আপনাকে। এগুলো কি কথা? এগুলো কি কথা? স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে না। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস।
ছাড় দিতে হবে, নরম হতে হবে, নরম, ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করবেন করেন, তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে নাও। কতটুকু লস হতে পারে তোমাদের? কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগায় চলবে, তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ। সেই কথা তো আমাকে অনেকেই বলে, কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে। বয়ে বলছে, বনে বলছে করে এক পিছে যে কলিজা নাই। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব ঠিকই বলেছে, আরে ভাগই নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উঁট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে, দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম। যদি আর চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া, ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানিতে দেখি, গোস্ত দেখি গন্ডগোল, একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে। এখন কি টাকা দিয়ে বিচার হয়? ও নাকি চেয়ারম্যান, শয়তান। ও নাকি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রেসক্রিপশন রেখেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতিকারক। আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বেটা এরকম কথা। চাচা একবারে এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, তাহাজ্জুদে নয়। জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, হজে নয়। হজে জান্নাত পাওয়া যেতে পারে, দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে, রোজাতে নয়, ভালো আচরণে। এবার সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গরাফিরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, ভাইয়ের সাথে ঝগড়া করে না, বোনের সাথে করে না, গ্রামবাসীর সাথে করে না, বউকে গালি দেয় না। কত যে মুখ খারাপ। হালবাহে এসে যে দেখেছে নাইন্দে পানি দেয়নি, এখন বউকে মারতে যাচ্ছে। মুখখান যে কত খারাপ, এবার অকথ্য ভাষায় গালি দিচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে। আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে, এটাই তো অনেক। দিল্লির মেয়েকে বিবাহ করো, তারপরে কাজ করতে বলো, দেখে নিবা। খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে, আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না, তাহলে বলবে কে আমায় তারি দেশি আই, কে আমায় তোর বাঁধি আয়ে হ, আমি কি তোমার দাসী নাকি কাজ করব? কি পেয়েছো তুমি? বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে, গরুকে পানি খাওয়াইছে, নাইন্দে পানি দিয়েছে, পোয়াল শুকিয়ে দিয়েছে, তারপরও লাঠি। স্বভাব কেন এমন? আজ থেকে পরিবর্তন করতে হবে, ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না। দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে। চলুন দেখি, ভালো আচরণে একসাথে বড় বড় 2টি ইবাদতের নেকি হয় ভালো আচরণে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2,
নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে। জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না, অপমান করতে হবে না, ধমকাতে হবে না, ছাড় দিতে শিখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনার বাড়ির মানুষ, নিজের জন্য যেমন ভালো হওয়া চাই, আপনার জন্য তেমন ভালো হওয়া চাই। ছেলেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো। মানুষকে অপমান করিও না, মানুষকে ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না। যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো 45 মিনিট। তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। দেখবা ক্ষমতা, ক্ষমতা দেখায় না, দেখবা ক্ষমতা দেখো না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না, রাতে রাতে দেশ দখল। সকালে বললেন কুয়েত হলো ইরাকের 19তম প্রদেশ। এরপরে এমনভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে, নিজে দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন। নিরুপায়। দেখবেন নিরুপায় কাকে বলে দেখতে হবে হাতে নাতে 45 মিনিট। দেশের আলেম ওলামাকে জেলে দিয়ে, দেশের আলেম ওলামাকে ফাঁসি দিয়ে, দেশের জ্ঞানী গুণীকে জেলে দিয়ে, দেশের বিচারকে উঠিয়ে দিয়ে, বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষজনকে জেলে রেখে, চোখ বন্ধ করে রেখে, দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে। তার নাম অত্যাচার। মনে রেখো, জুলুমবাজি করে এক ভাইয়ের জমি বেশি